হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কাহিনী জগতের আজকের আসরে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের শোনাবো ডাইনোসর নিয়ে এক মজার এক কাহিনী। যতদূর জানা যায় ডাইনোসরের পূর্বপুরুষরা কেবলমাত্র বেঁচে থাকতো বনের লতাপাতা খেয়ে, মানে সবাই ছিল নিরামিষভোজী। কি শুনতে অবাক লাগলো তো? কিন্তু তাদের আকার অনুযায়ী স্বাভাবিকভাবে খাওয়ার পরিমাণটাও ছিল অনেক বেশি, যার ফলে খুব দ্রুত উজাড় হতে লাগলো বন ও জঙ্গল। এ নিয়ে পরিবেশ সচেতন ডাইনোসররা পড়লেন গভীর চিন্তায়। তারা অনেক চিন্তা ভাবনা করে খুঁজে পেলেন গাছপালার পাশাপাশি বনের পশু পাখি শিকার করলে কেমন হয়। আর এইভাবে শুরু হলো ডাইনোসরদের আমিষ খাওয়ার যাত্রা। এরপর বেশ ভালোই কাটতে লাগলো দিন। কিন্তু এভাবে আর কতদিন? তাদের এই অফুরন্ত ক্ষুধার কারণে বনের সাথে সাথে হ্রাস পেতে লাগলো পশু পাখিও। সব পশু পাখিদের মধ্যে ছড়িয়ে গেল ডাইনোসর নামক এক প্যানিক, যা তাদের বংশবিস্তারের গতি কমিয়ে দিল অনেক। কারণ সবাই তখন নিজের জীবন বাঁচাতে ব্যস্ত। এরকম টেনশনে কি আর প্রেম ভালোবাসাতে হয়? কি বলো বন্ধুরা? এতে করে ডাইনোসরদের খাবার প্রায় শেষ পর্যায়ে চলে আসলো বলা চলে। তারা শুরু করে দিল নিজেদের মধ্যে মারামারি। কি আর করা, তখন সবাই গেল বিজ্ঞ ডাইনোসরদের কাছে। তখন বিজ্ঞ ডাইনোসরগণ বিকল্প খাবার ব্যবস্থা করার জন্য এক করলো জরুরি সভা আহ্বান। সকল ডাইনোসরগণ যথারীতিভাবে সেখানে উপস্থিত হলো। বিকল্প ব্যবস্থা সন্ধানদাতার জন্য রাখলেন আবার বিশেষ পুরস্কারের ব্যবস্থা। এমনিভাবেই একদল ডাইনোসরের দিন চলে যাচ্ছিল, কোনো সন্ধান পাচ্ছিল না। এমন একটা সময় আসলো যখন একদল ডাইনোসর সমুদ্রের পানিতে বিচরণরত কিছু ক্ষুদ্র প্রাণী দেখতে পেল। কি মনে হচ্ছে কি হতে পারে এটি? কয়েকটা খেয়ে দেখলো বেশ টেস্টি খাদ্য। এ খবর পাওয়া মাত্র একে একে সব ডাইনোসরগণ ঝাঁপিয়ে পড়লো সমুদ্রে। তাদের আনন্দ আর দেখে কে, কারণ এখানে যে প্রচুর খাওয়ার। এক সময় পর দেখা গেল মাটিতে আর কোনো ডাইনোসরই নেই। সবাই সমুদ্র নেবে মাছ শিকার করছে, মাছ খেয়ে আর সাঁতার কেটে তাদের জীবন চালাতে লাগলো। এত আনন্দের জীবন কে আর পায়? কিন্তু এখানেই ঘটল বিপত্তি। সমুদ্রে ডাইনোসরের এই আগ্রাসনের ফলে গভীর সমুদ্রে তিমিদের দেখা গেল খাদ্যাভাব। খুঁজতে লাগলো কারণ, কেন এই খাদ্যাভাব? তাদের গুপ্তচর শার্ক এই চাঞ্চল্যকর খবর তিমিদের স্পেশাল ব্রাঞ্চ নীল তিমিদের দপ্তরে পৌঁছে দিল। ব্যাস, নীল তিমিরও এক ভয়ানক নীল নকশা তৈরি করে ফেলল। এরা ডাইনোসরদের দেখা দিত, দ্রুত গভীর সমুদ্রে চলে আসতো এবং ধরা দিত। কি বন্ধুরা, বুঝতে পারেননি তো? এভাবেই বড় বড় শার্ক খেয়ে যে সকল ডাইনোসররা ফিরে যেত, তাদের কাছ থেকে গল্প শুনে অন্য অন্য ডাইনোসররাও আরও গভীর সমুদ্রে যাওয়ার সুযোগ খুঁজতে লাগলো। কিন্তু এটা যে একটা মৃত্যুফাত, সেটা ডাইনোসরের ইন্টেলিজেন্স টিম ধরতে ব্যর্থ হলো। এরপর আসলো সেই ভয়ঙ্কর দিন, যেদিন হাজার হাজার মাইকেল ফেলস অফ শার্ক ডাইনোসরদের লোভ দেখিয়ে দ্রুত পূর্ব পরিকল্পিত স্থানে নিয়ে গেল। ডাইনোসররা কিছু বুঝে ওঠার আগেই আচমকা চারিদিক থেকে নীল তিমিরা আক্রমণ করলো এবং ইতিহাসের এক বর্বচরিত হামলার মাধ্যমে ডাইনোসরের বংশ ধ্বংস করে দিল। তারা ডাইনোসরগুলোকে খেয়ে কাঁটাগুলো মাটির দিকে ছুঁড়ে মারতে লাগলো, যা এখন বিভিন্ন সময় আমাদের গবেষকরা মাটির নিচ থেকে খুঁজে পান। আর এইভাবে প্রায় 165 মিলিয়ন বছর ধরে রাজত্ব করা ডাইনোসরদের বিলুপ্তি ঘোষণা হলো। কেমন লাগলো গল্পটি?